আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। কোনো একটা সেল থেকে ডিএনএ কে কি করে আইসোলেট করা যেতে পারে? চলো এই টেকনিকটাকে দেখি। তো ধরে নিই কোনো একটা সেল, কোনো একটা হোস্ট সেল আছে, এরকম এটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, প্লান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেল হতে পারে। এর ভেতর জেনেটিক ম্যাটেরিয়াল, ধরে না একটা ব্যাকটেরিয়া। তো অ্যাট ফার্স্ট এখান থেকে জেনেটিক ম্যাটেরিয়াল আইসোলেট করার জন্য প্রথমে এর যে আউটার মেমব্রেন আছে, সেল ওয়াল হোক, সেল মেমব্রেন হোক, এগুলোকে কাট করতে হবে। তো কাট করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমে কিছু এরকম ধরনের লাইটিক এনজাইম দিই। কিছু আমরা এরকম লাইটিক এনজাইম দিই। যেমন ধরো, এটা ডিপেন্ড করে, যদি সেল ওয়াল থাকে তাহলে প্লান্টের সেলুলেজ ইউজ করতে পারি, ফাঙ্গাসের হলে পরে কাইটিনেজ। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন হলে প্রোটিয়েজ, লাইপেজ, প্রোটিয়েজ, লাইপেজ, এগুলো দিলে পরে আমরা কি করতে পারি, এর যে সেল এনভেলপ, প্লাজমা মেমব্রেন হোক, সেল ওয়াল হোক, এগুলো ক্র্যাক করা যাবে। দেন পড়ে থাকলো জেনেটিক ম্যাটেরিয়াল। চলো, এখানে জেনেটিক ম্যাটেরিয়াল পড়ে থাকলো, এটা তো ক্র্যাক হয়ে গেল। এবার জেনেটিক ম্যাটেরিয়ালকে আমরা কাট করার জন্য কি ইউজ করব? আছেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, পার্টিকুলার কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ইকোয়ার ওয়ান ধরো, ব্যামেজ ওয়ান ধরো, অনেক অনেক আছে। এগুলোকে কাট করা হলো। এবার কাট করার পর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তো তার রেস্ট্রিকশন সাইটে কাটবে, তো ডিএনএ গুলো এখানে ছোট বড় অনেক টুকরো পেয়ে যাবো আমরা, অনেক টুকরো পেয়ে যাবো। এই টুকরোগুলোকে না আরই ফ্র্যাগমেন্ট বলে। আরই ফ্র্যাগমেন্ট কিছু না, আরই ফ্র্যাগমেন্ট হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্ট। এগুলোকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফ্র্যাগমেন্টস। বেসিক্যালি এগুলো হচ্ছে ডিএনএ, এগুলো হচ্ছে ছোট বড় পিসের ডিএনএ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ট্রিট করলাম, আরই ফ্র্যাগমেন্ট গুলো। এই স্টেপটাকে না ডাইজেশন বলা হয়। এই স্টেপটা ডাইজেশন বলতে পারি আমরা, অটো ডাইজেশন আর ডাইজেশন। যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কি করলাম আমরা, যে ডিএনএ ছিল সেই ডিএনএ কে কাট করলাম, ছোট বড় অনেক টুকরো পাওয়া গেল। দেন এর পরের কাজটা খুব ভাইটাল। কি করা হয়? এর পরের কাজে একটা টেস্ট টিউব নেওয়া হয়। দেখাই, একটা টেস্ট টিউব নেওয়া হলো। আচ্ছা, এবার টেস্ট টিউবের মধ্যে কি থাকে? টেস্ট টিউবের মধ্যে চিল্ড ইথানল থাকে। খুব ইম্পর্টেন্ট স্টেপ এটা। ইথানল, C2H5OH, এটা 70%-এর মতো চিল্ড ইথানল। প্রচুর ঠান্ডা, যেরকম ওই সফট ড্রিঙ্কস গুলো হয়, উম, গরমের সময় তোমরা বিভিন্ন সফট ড্রিঙ্কস খাও, এরকম চিল্ড, ঠিক সেরকম চিল্ড ইথানল নিয়ে এর মধ্যে কি করা হলো, এই ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোকে অ্যাড করে দেওয়া হলো। এই ডিএনএ যা কিছু মিক্সচার পেয়েছি সমস্ত কিছু অ্যাড করে দেওয়া হলো। এবার অ্যাড করে দেওয়ার পর না, এখানে আমরা দেখতে পাবো কি, এরকম ধরনের, যখন এই যে যা কিছু মিক্সচার আছে অ্যাড করে দেওয়া হয়, তো এরকম ধরনের এখানে কিছু প্রেসিপিটেশন চলে আসে হঠাৎ করে। এটা যেই দেওয়া হয় এখানে কিছু এরকম ধরনের প্রেসিপিটেশন চলে আসে। এখানে দেখার এটা দিন, এখানে প্রেসিপিটেশন, এরকম ধরনের প্রেসিপিটেশন দেয়। তাহলে ডিএনএ কে চিল ইথানলের মধ্যে দিলে প্রেসিপিটেশন হয়। আমি একটা এই এক্সপেরিমেন্টাল ছবি দেখো, এটা একদম অ্যাকচুয়াল ছবিটা কি হয় সেখানে চলে আসে। দেখো ডিএনএ কে অ্যাড করেছে এখানে, ডিএনএ দেখো প্রেসিপিটেশন পাওয়া যাচ্ছে। এই যে ডিএনএ প্রেসিপিটেশন পাওয়া যাচ্ছে, প্রেসিপিটেড ডিএনএ। তাহলে চিল্ড ইথানলের মধ্যে দিয়ে দিলে আমরা স্পেসিফিক্যালি ডিএনএ কে আমরা এখান থেকে সেপারেট করতে পারি। তো চিল্ড ইথানলের মধ্যে দিলে আমরা কি দেখতে পাই, এরকম ডিএনএ প্রেসিপিটেশন পড়ে যায়। দিস ইজ দ্য প্রেসিপিটেশন অফ ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ প্রেসিপিটেশন, ডিএনএ প্রেসিপিটেশন, পিপিটি লিখে দিই, ডিএনএ প্রেসিপিটেশন। ওকে। দেন আমরা কি করতে পারি, একটা স্প্যাচুলা নিয়ে, এই যে এখানে দেখেছি দেখো একটা স্প্যাচুলা, হুক টাইপের কিছু স্প্যাচুলা, এরকম ধরনের একটা স্প্যাচুলা কিছু নিয়ে এটাকে এখান থেকে আমরা তুলে নিতে পারি। আস্তে করে একটা স্প্যাচুলা দিয়ে তুলে দিতে পারি। এই যে স্টেপটা দেখলাম না, যে ডিএনএ কে অটো ডাইজেশন করলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, দেন এই যে এই ফাইনাল স্টেপটা খুব ইম্পর্টেন্ট স্টেপ এটা, চিল ইথানলের মধ্যে দিয়ে দিলাম, দেন ডিএনএ প্রেসিপিটেশন পেয়ে গেলাম, সেটাকে আমরা স্প্যাচুলা দিয়ে কালেক্ট করলাম। এই স্টেপটাকে বলা হয় স্পুলিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ফর জেনেটিক ম্যাটেরিয়াল আইসোলেশন। তো এখানে জেনেটিক ম্যাটেরিয়ালকে আমরা ডিএনএ কে আইসোলেট করলাম কোন মেথডে? স্পুলিং। এবার ডিএনএ কে যে আইসোলেট করলাম এর সেপারেশন আসবে, সেপারেশন আলাদা ঠিক। এটা আমরা বললাম হচ্ছে আইসোলেশন, আইসোলেশন অফ ডিএনএ অর জেনেটিক ম্যাটেরিয়াল। কি করা হলো, প্রথমে একটা সেলকে এই সমস্ত লাইটিক এনজাইম দিয়ে ব্রাস্ট করে নাও, সেল এনভেলপকে, তারপরে রেস্ট্রিকশন এনজাইম ট্রিট করো,
রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট পাবো ছোট বড়। দেন টোটাল মিক্সচারটাকে আমরা চিল্ড ইথানলের মধ্যে দিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, দেখতে পাবো যে এখানে প্রেসিপিটেশন হয়ে যাবে। ব্যাস এই প্রেসিপিটেশনকে আমরা কি করলাম, কালেক্ট করে নিলাম। এরপরে আমরা দেখবো যে ডিএনএ এই সমস্ত ফ্র্যাগমেন্টস গুলোকে সেপারেট করা যাবে। জাস্ট এই চিল্ড ইথানলের মধ্যে দিয়ে ডিএনএ প্রেসিপিটেশনকে কালেক্ট করে নিলাম কিভাবে, একটা স্প্যাচুলা দিয়ে। এই স্টেপটাকে বলা হয় স্পুলিং। এই যে এখানে দেখিয়েছে স্পুলিং, দেখো আইসোপ্রোপান ইথানল আর চিল্ড ইথানলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, হুক দিয়ে কালেক্ট করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ছবিটা আছে না, এটা হচ্ছে স্পুলিং কে দেখাচ্ছে, স্পুলিং। যদি কখনো কোশ্চেনও আসে যে জেনেটিক ম্যাটেরিয়াল আইসোলেশনকে আমরা কি নামে ডাকি, ইম্পর্টেন্ট এই স্টেপটাকে আমরা স্পুলিং বলি। এইখানে এটা হচ্ছে ডিএনএ প্রেসিপিটেশন, এই প্রেসিপিটেড কন্ডিশন, এইটা হচ্ছে ডিএনএ প্রেসিপিটেড কন্ডিশন। নেক্সট ভিডিওতে আমরা আসবো এই স্পুলিং এর পর যে প্রেসিপিটেড ডিএনএ আছে, এর মধ্যে অনেক ডিএনএ ফ্র্যাগমেন্টস আছে। এই ডিএনএ ফ্র্যাগমেন্টস গুলোকে আমরা কি করে সেপারেট করব, কি করে ডিএনএ ব্যান্ড পাবো, নেক্সট স্টেপে তাকে কাজে লাগাবো। তো নেক্সট ভিডিওতে থাকবে। এই ভিডিওতে আমরা আসবো পরের ভিডিওতে জেনেটিক ম্যাটেরিয়ালের সেপারেশন, দ্যাট ইজ জেল ইলেকট্রোফোরেসিস মেথড।